আসসালামাইকুম। দেখেন ডিমের ভর্তা বানাইতেছি। বান্ধব তো মোট পয়সা কোথায় গেছে না পুরো কলে কিছু তারপর কোথায় গেছে বলেন। ডিমের ভর্তা বানাই সেই যে ভাবতাম কিছু তো খাইতে ভালো লাগে না। করলা ভাজি দিয়া আর ডিমের ভর্তা দিয়া তারপরে ভাত খাবো। মুরগির মাংস খাইতে ভালো লাগে না, কোনো কিছু না। আমার একজনে আগে একজন একবার একজন নতুন নিয়েছে, কারণ একজন তরকারি ছিল না বুঝছেন, আর একটা দেখি পরে আমি একদিন তো ভাত খেতেছি হুদা ভাত, পরে কোথাছি তো ভাবি হুদা ভাত খানতে বলছি তরকারি নেই আজকে, পরে করে ডিমের ভর্তা বানাইছি খাইবেন। ডিমের ভর্তা বলে কেউ কেমন কিন্তু জীবনে ডিমের ভর্তা খাইনি, তো খাইয়া দেন বাবা। ওই মেয়েটা আবার কী করতে গেলেন, শুটিং করতো, ওই জাভেদের লোকে শুটিং করতো। জাভেদ আইতো আমাদের বাড়ি আগে, আগে টিন সেট বাড়ি আসছিল, কারণ এই সঙ্গে জাভেদ আইতো দেখতাম। এই সুন্দর মহাভারতের বাস্তবে আমি জীবনে প্রথম নায়ক দেখছি। খালি ছোটো থাকতে তো আমরা জীবনে নায়ক নায়িকা দেখিনি, এই জাভেদরে দেখছি। ওই সেটির নাম আছিল বা রুজি। তো রুজিরা কী করতো, গাড়িটা আমাকে বাসার সামনে নামাই দেওয়া যেত। তখন আমাকে তো এটা কেডা, এটা ছিলেন না, এটা ওই যে নায়ক যাবে সেটির মাইয়ের বাসা আছিল আবার টাঙ্গাইল। দেখতে সুন্দর ছিল, চেহারা চোরা ভালো আছিল, সুন্দর আছিল। উনি নায়িকা গো সাইড পাট করে না, সাইড পাট করতো। তাই ওইটা একদিন আমার করতেছে তো ভাবি ডিমের ভর্তা খাইয়া দেন, খুব মজা। আমি আগে কোনো সময় ডিমের কেমন ভর্তা বানাই খাই দিয়েছি জন্য, তো অনেক উঠে আমি ভূত আবার খাইতেছি, হ্যাঁ দেখি আর করতেছে ওই ডিমের ভর্তা খান, খুব ভালো লাগে। পরে এই যে ডিমের ভর্তা দিচ্ছি, এই যে খাওয়া শিখলাম, ওখানে কিছু কিছু যদি না ভালো লাগে তখন এই ডিমের ভর্তাটা ভাত খাই, সুন্দর পেট বইটা ভাত খাওয়া যায়। আপনারাও খাইয়া দেখবেন, খাইতে পারবেন। আর আরেকটা কথা বলি, এরা তো ঘরে কথা কইতে পারি না, বেড়া আবার